সনাতন ধর্ম এই দুটো শব্দ শুনলেই আমাদের মাথায় কি আসে? হিন্দু ধর্ম, তাই না? হ্যাঁ, সাধারণত তো সেটাই হয়। কিন্তু আজকে আমরা আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে দেখব যে এটা আসলে শুধু একটা ধর্মের থেকে অনেক বেশি কিছু। এক বিশাল জীবন দর্শন। ঠিক তাই। আর সবকে অবাক করার মতো ব্যাপার হলো এর কোনো একজন প্রতিষ্ঠাতা নেই, বা ধরুন কোনো একটা মাত্র ধর্মগ্রন্থও নেই। হুম, এটাই একে ইউনিক করে তোলে। তো প্রশ্নটা হলো এর মূল ভিত্তিটা তাহলে কোথায়? চলুন আজ সেই ব্যাপারেই একটু গভীরে যাওয়া যাক। আর এই যাত্রা শুরুতেই আমার মনে হয় সনাতন ধর্ম কথাটার অর্থ বোঝাটা খুব জরুরি। আচ্ছা। সনাতন মানে তো যা চিরন্তন, যা শাশ্বত। হ্যাঁ। আর ধর্মকে এখানে শুধু রিলিজিয়ন হিসেবে দেখলে চলবে না। এর অর্থ আরও ব্যাপক। অনেক ব্যাপক। এর মানে হতে পারে কর্তব্য, জীবনযাপনের পদ্ধতি বা যা কিছু সবকিছুকে ধরে রাখে। তাই সহজ কথায় সনাতন ধর্ম হল চিরন্তন জীবনচর্চা। চিরন্তন জীবনচর্চা, বেশ গভীর একটা ধারণা। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা অজস্র দর্শন, নৈতিকতা আর সাংস্কৃতিক ধারার একটা সম্মিলিত রূপ আর কি। তাহলে এই জীবনচর্যার মূল লক্ষ্যটা কি? একজন মানুষ এই পথ অনুসরণ করে কোথায় পৌঁছাতে চায়? এর চূড়ান্ত লক্ষ্যটা হলো যাকে বলে মোক্ষ বা মুক্তি। কিন্তু মোক্ষ বুঝতে হলে তার আগের দুটো ধাপ বুঝতে হবে। কি কি? কর্ম এবং সংসার। আমরা তো সবাই কর্মফল নিয়ে কথা বলি, তাই না? কিন্তু এখানে ধারণাটা আরও অনেক সূক্ষ্ম। কিরকম? উৎসের তথ্য যদি দেখি, সেখানে বলা হচ্ছে কর্ম হলো ৩ ধরনের। সঞ্চিত, যা জমিয়ে রাখা হয়েছে। আগের জন্মে? হ্যাঁ, আগের জন্মগুলোর। তারপর প্রারব্ধ, যে কর্মের ফল এই জীবনে ভোগ করা হচ্ছে। আর সবশেষে হলো ক্রিয়ামান, এই মুহূর্তে আমরা যা করছি। তার আমাদের ভাগ্য বা বর্তমান অবস্থা অনেকটাই আমাদের পূর্বজন্মের কর্ম বা প্রারব্ধ কর্মের ফল, আর আমরা এখন যা করছি তা আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। একদম। আর এই কর্মফলই আমাদের সংসার বা জন্মমৃত্যুর চক্রে বেঁধে রাখে। সংসার এই যে বারবার জন্ম নেওয়া, মারা যাওয়া, এই চক্রটা। ঠিক। আর এই চক্র থেকে বেরিয়ে আসাই হলো মোক্ষ, সেই পরম সত্তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এই আধ্যাত্মিক যাত্রাই হলো সনাতন ধর্মের একেবারে কেন্দ্রে। আচ্ছা, এই যে এত বড় একটা আধ্যাত্মিক যাত্রা, এর জন্য তো কোনো পথনির্দেশ বা গাইডবুক থাকা উচিত। কিন্তু শুরুতেই আমরা বলছিলাম যে এর কোনো একটিমাত্র পবিত্র গ্রন্থ নেই। এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। হুম। এর ফলে কি অনুসারীদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হয় না, নাকি এর অন্য কোনো তাৎপর্য আছে? এটা একটা অসাধারণ প্রশ্ন। আর এখানেই সনাতন ধর্মের নমনীয়তাটা বোঝা যায়। এখানে গ্রন্থগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। শ্রুতি আর স্মৃতি। ঠিক। শ্রুতি যা শোনা হয়েছে, অর্থাৎ যা ঐশ্বরিকভাবে প্রকাশিত জ্ঞান বলে মনে করা হয়। ও আচ্ছা, এটা সরাসরি ঈশ্বর বা কোনো দৈব উৎস থেকে পাওয়া। একদম। এর মধ্যে যেমন পড়ছে 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথালবা এবং উপনিষদ, যেখানে ব্রহ্মাণ্ড আর আত্মার সম্পর্ক নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে। আর স্মৃতি? স্মৃতি যা স্মরণ করা হয়েছে, এগুলো ঋষি বা মুনিদের লেখা, যেমন ধরুন রামায়ণ, মহাভারত, পুরাণ। আর ভগবদ্গীতাও তো এর মধ্যেই পড়ে। অবশ্যই, ভগবদ্গীতা মহাভারতেরই অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো একটি গ্রন্থই এখানে বাধ্যতামূলক নয়। এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। বিভিন্ন সম্প্রদায় বা পরম্পরা তাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন গ্রন্থকে বেশি গুরুত্ব দেয়। এটা অনেকটা একটা বিশাল লাইব্রেরির মতো, যেখান থেকে একজন পাঠক তার নিজের জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্য বই বেছে নিতে পারে। কোনো একটা বই পড়ার জন্য জোর করা হয় না। তার এখানে জ্ঞানের বিভিন্ন পথকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কি দেবদেবীর ধারণার ক্ষেত্রেই সত্যি? কারণ সনাতন ধর্মকে অনেকেই তো বহু ঈশ্বরবাদী বা পলিথিয়েস্টিক বলে থাকেন। হ্যাঁ, বলে থাকেন। কিন্তু উৎসের তথ্যে বলা হচ্ছে বিষয়টা ঠিক এতটা সরল নয়। বিলকুল। এর মূলে রয়েছে ব্রহ্ম বা ব্রাহ্মণ এর ধারণা। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। বলুন। এই ব্রহ্ম শব্দটি কিন্তু ব্রাহ্মণ বর্ণের সাথে এক নয়। প্রথমটি হলো এক পরম, নিরাকার, সর্বব্যাপী সত্তা বা দি আল্টিমেট রিয়ালিটি। আর দ্বিতীয়টি একটি সামাজিক শ্রেণী।
ঠিক। উৎসের তথ্য অনুযায়ী ব্রহ্মা সৃষ্টা, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব ধ্বংসকারী। এই প্রধান দেবদেবীরা এবং অন্য সমস্ত দেবদেবী সেই এক পরম সত্তা ব্রহ্মেরই বিভিন্ন সাকার রূপ বা প্রকাশ। ও, তার মানে মূল সত্তা একজনই, কিন্তু তার প্রকাশ ঘটছে বিভিন্ন রূপে। এই কারণেই কি বিভিন্ন দেবদেবীর উপাসনার এত স্বাধীনতা? একদম। কেউ হয়তো বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের মধ্যে দিয়ে সেই পরম সত্তাকে খুঁজছেন, আবার কেউ হয়তো শক্তির রূপ দেবী দুর্গার আরাধনা করছেন। পথ ভিন্ন হলেও গন্তব্য কিন্তু একই। তাই একে কঠোরভাবে বহু ঈশ্বরবাদী বা একেশ্বরবাদী কোনো একটি ছাঁচে ফেলা মুশকিল। তাহলে ঈশ্বর বা পরম সত্তার এই ধারণা যদি এত নমনীয় হয়, তবে মানুষের দৈনন্দিন জীবনের নিয়ম বা কাঠামোর ক্ষেত্রেও কি একই ধরনের নমনীয়তা দেখা যায়? উৎসের তথ্যে তো জীবনের 4টি লক্ষ্য, 4টি পর্যায় এসবের কথা বলা আছে। হ্যাঁ, এখানেই দর্শন এবং দৈনন্দিন জীবনের এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। জীবনের 4টে লক্ষ্য বা পুরুষার্থের কথা বলা হয়েছে। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ঠিক। অনেকেই ধর্মকে শুধু আধ্যাত্মিকতার সাথে যুক্ত করেন, কিন্তু সনাতন দর্শনে জাগতিক সাফল্য বা অর্থ এবং জীবনের আনন্দ বা কামকেও অপরিহার্য লক্ষ্য হিসেবে দেখা হয়েছে। এটা তো বেশ আধুনিক চিন্তাভাবনা। তার মানে জীবন থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না। মোটেই না, বরং মূল বিষয়টা হলো ভারসাম্য। মোক্ষ বা মুক্তি তখনই সম্ভব যখন বাকি 3টি লক্ষ্যকে অবহেলা না করে বরং ধর্মের মানে নৈতিকতার পথে থেকে সেগুলোকে অর্জন করা হয়। জীবনের মধ্য দিয়েই মুক্তি খোঁজার পথ। একদম। আর এই লক্ষ্যগুলো অর্জনের জন্য জীবনকে আবার 4টে পর্যায়ে বা আশ্রমে ভাগ করা হয়েছে। ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। হ্যাঁ, ছাত্রজীবন, তারপর পারিবারিক ও সামাজিক জীবন, তারপর অবসর ও মনন এবং সবশেষে ত্যাগ ও সাধনা। এই কাঠামোটা বেশ পরিষ্কার, কিন্তু এর সাথেই তো সামাজিক দায়িত্ব বা বর্ণ ব্যবস্থার ধারণাটিও জড়িত, যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমাদের হাতে থাকা তথ্য এই বিষয়ে কি বলছে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। উৎসের তথ্য অনুযায়ী তাত্ত্বিকভাবে এই ব্যবস্থাটি গুণ এবং কর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, জন্মের ওপর নয়। মানে, একটু বুঝিয়ে বলবেন? মানে হল, সমাজের বিভিন্ন কাজের জন্য 4টি ভাগের কথা বলা হয়েছে। ব্রাহ্মণ মানে শিক্ষক ও পুরোহিত, ক্ষত্রিয় মানে শাসক ও যোদ্ধা, বৈশ্য মানে ব্যবসায়ী ও কৃষক, আর শূদ্র মানে সেবাকর্মী। আচ্ছা, মানে কাজের বিভাজন। হ্যাঁ, মূল ধারণাটা ছিল কর্মবিভাজনের, যাতে সমাজটা মসৃণভাবে চলতে পারে। কিন্তু বাস্তবে তো আমরা দেখি যে এটা জন্মভিত্তিক হয়ে উঠেছে এবং এক ধরনের কঠোর সামাজিক স্তরবিন্যাস তৈরি করেছে। ঠিক এখানেই তত্ত্ব এবং প্রয়োগের মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে এই ব্যবস্থাটি অত্যন্ত কঠোর এবং জন্মভিত্তিক হয়ে ওঠে, যা এর মূল দর্শন থেকে অনেকটাই সরে আসে। আমাদের উৎসের তথ্য মূলত এর আদর্শগত বা দার্শনিক দিকটির উপরেই জোর দিয়েছে, যদিও এর প্রায়োগিক ইতিহাস বেশ জটিল এবং বিতর্কিত। বোঝা গেল। তাহলে এই যে জীবনের লক্ষ্য, পর্যায়, সামাজিক কাঠামো, এই সবকিছুকে মানুষ দৈনন্দিন জীবনে কিভাবে পালন করে? মানে এর ব্যবহারিক দিকটা কেমন? এর ব্যবহারিক দিকটাও বেশ বৈচিত্র্যময়। একদিকে যেমন আছে পূজা, যজ্ঞ বা বিভিন্ন উৎসব, যেমন দীপাবলি বা দুর্গাপুজো। হ্যাঁ, যেগুলো সামাজিক ও আধ্যাত্মিক মেলবন্ধনের কাজ করে। আবার অন্যদিকে ধ্যান, প্রাণায়াম এবং যোগব্যায়ামের মতো আত্ম-অনুসন্ধানের পথও রয়েছে, যা সম্পূর্ণ ব্যক্তিগত স্তরের সাধনা। আর এর পেছনে যে দার্শনিক চিন্তাভাবনা, সেখানেও কি একই রকম বৈচিত্র্য দেখা যায়? অবশ্যই, এটাই সনাতন দর্শনের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা। এখানে একই ছাতার নিচে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি পাশাপাশি অবস্থান করে। যেমন? যেমন একদিকে আছে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, যা বলে যে জীবাত্মা এবং পরমাত্মা মানে ব্রহ্ম আদতে এক এবং অভিন্ন। আবার অন্যদিকে মাধবাচার্যের দ্বৈত দর্শনও আছে, যা ঠিক এর উল্লবা বলে। হ্যাঁ, যা মনে করে ঈশ্বর এবং আত্মা দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা। এছাড়াও সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এর মতো আরও অনেক দার্শনিক ধারা রয়েছে। এই যে একটা বৌদ্ধিক স্বাধীনতা বা চিন্তার বহুত্ববাদ, এটা একে ক্রমাগত সমৃদ্ধ করেছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি,
সনাতন ধর্মকে শুধু পূজা অর্চনা বা আচার অনুষ্ঠানের সমষ্টি হিসাবে দেখলে ভুল হবে। অনেক বড় ভুল হবে। এটি আসলে এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে নৈতিকতা, জাগতিক দায়িত্ব এবং আধ্যাত্মিক মুক্তির সবকিছুরই স্থান রয়েছে। একদম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কোনো একটি নির্দিষ্ট মত বা পথকে চাপিয়ে না দেওয়া। এটি মানুষকে বিভিন্ন বিকল্প দেয় এবং নিজের আধ্যাত্মিক পথ নিজেকেই খুঁজে নিতে উৎসাহিত করে। মানে এটা কোনো কঠোর কাঠামোর পরিবর্তে একটা ব্যাপক নির্দেশিকা হিসেবে কাজ করে। ঠিক তাই। তারাও ভাবতে পারেন, আমাদের উৎসের তথ্য বলছে সামাজিক দায়িত্ব বা বর্ণ ব্যবস্থা মূলত গুণ ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, জন্মের ওপর নয়। হুম। এখন ভাবার বিষয় হল, একটি সমাজ কিভাবে বংশ বা জন্মের পরিবর্তে শুধুমাত্র ব্যক্তিগত গুণাবলী আর যোগ্যতার উপর ভিত্তি করে এমন একটি ব্যবস্থা টিকিয়ে রাখতে পারে, আর যখন সময়ের সাথে সেই মূল নীতি থেকে বিচ্যুতি ঘটে তখন তার পরিণতি ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে।